হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ অনেক দিন পর আমি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি যে ঘরে বসে তোমরা কিভাবে মুখের কালো ট্যান তুলবে। পার্লারে না গিয়ে তোমরা ঘরে বসে কি করে 4টে উপকরণ দিয়ে তোমরা মুখের ট্যান তুলবে, মুখটা গ্লো করবে, উজ্জ্বল করবে। তো চলো বেশি কথা না বলে দেখিয়ে দিই। এখানে আমি একটা ছোট্ট কাচের বাটি নিয়ে নিয়েছি, আর মুসুরির ডালটা কিন্তু মিক্সচার মেশিনে গুঁড়ো করে ভালো করে চেলে নিয়েছি যাতে একটাও দানা দানা না থাকে। 2 চামচ টক দই নিয়ে নিয়েছি, আর একটা ক্যাপসুল নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো ওষুধের দোকানে গেলে এই ক্যাপসুলটা পাবে, ভিটামিন ই ক্যাপসুল। 3টে উপকরণকে ভালো করে মিক্সড করে নিতে হবে, কিন্তু অল্প অল্প করে মিক্সড করতে হবে। একেবারেই জল দিয়ে যে পাতলা ব্যাটার করে নেবো তাহলে কিন্তু হবে না। আমি একটুখানি জল দিয়ে আবার ভালো করে একটুখানি ঘন ঘন করে নিচ্ছি। দেখো আমার ব্যাটারটা কিন্তু মোটা হয়েছিল প্রথমে, তারপর আমি আরেকটু জল দিয়ে পাতলা করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কাঁচা দুধ ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি জল ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছ কতটা ক্রিম টাইপের হয়েছে। এবার আমি বরমশাইকে অ্যাপ্লাই করে দেবো। ওর চুলগুলো কপালে চলে আসছিল বলে ওকে একটা হেয়ার ব্যান্ড দিয়ে চুলগুলো তুলে তারপরে ভালো করে মাখিয়ে দিচ্ছি। ছোট বাচ্চারা, ছেলেরা, মহিলারা সবাই মাখতে পারে, কোনো প্রবলেম নেই। তোমরা মুখেও শুধু মাখবে তা কিন্তু না, তোমরা হাতে, যে গলায়, ঘাড়ে সব জায়গায় মাখতে পারবে। আমার শাশুড়ি মার কপালে না খুব ট্যাম্প পড়েছিল, তাই আমার শাশুড়িকে মাখিয়ে দিচ্ছি। আর ট্যাম্প পড়ার কারণও আছে, অমৃতাঞ্জন কপালে দিয়ে ঘুমায়। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা বলবো তোমাদেরকে। কে কোথা থেকে আমার ভিডিও দেখো প্লিজ কমেন্টে জানিও। এবার আমি আমার নিজের মুখে অ্যাপ্লাই করে নেব। আর এটা যেদিন তোমরা মাখবে সেদিন কিন্তু মুখে সাবান দেওয়া চলবে না। তোমরা চাইলে দিনে একবার মাখতে পারো, বা একদিনে দুবার মাখতে পারো, রাতে ঘুমানোর সময় একবার আর সকালে স্নান করার সময় একবার। আবার চাইলে সপ্তাহে একবারও মাখতে পারো, আবার রোজও মাখতে পারো, তোমাদের ইচ্ছা মতন। আমি কিন্তু দুবার মাখি, সকালে স্নান করার সময় একবার আর রাতে ঘুমানোর আগে। ফেস প্যাকটা খুব ভালো, আমি বিয়ের আগে থেকে মেখে যাচ্ছি আর এখনও অবধি মাখছি। আমি স্নান করে চলে এসেছি, আর মুখে কিন্তু আমি সাবান দিইনি, কতটা ফ্রেশ লাগছে দেখো। রাতে শোয়ার আগে একবার অ্যাপ্লাই করে নিচ্ছি আমি। আমি কিন্তু শুধু টক দইটা মুখে মেখে শুকাতে দিয়েছিলাম, তার উপরেই আমি এই ফেস প্যাকটা আমার রাখা ছিল, আর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা। এবার আমি এটা আমার নিজের মুখে অ্যাপ্লাই করে নেবো। দেখো একই রকম আছে, কিচ্ছু হয়নি। আবারও আমরা দুই স্বামী স্ত্রী মিলে মেখে নিলাম। শুকিয়ে গেছে আমার এটা অনেকটাই। যেহেতু তোমাদেরকে দেখাতে পারিনি পুরোটা, আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে। দেখবে মুখে টান লাগছে, তখন হালকা হালকা করে একটু হাতে জল নিয়ে মুখে মাসাজ করে নেবে, ভালো করে ঘষতে হবে কিন্তু। পুরো টানা 10 মিনিট ধরে তোমরা এটাকে মাসাজ করে নেবে। কতটা পরিমাণে জল কেটেছে আর কতটা নোংরা আমার জলের মধ্যে তোমরা বুঝতেই পারছো। আর মুখটা দেখো 10 মিনিট পর। আর আমি এবার মুখটা ধুয়ে নিয়ে এসে একটা বরফ নিয়ে মুখের মধ্যে অ্যাপ্লাই করব। আর বরফটা কিন্তু ডাইরেক্ট দিলে মুখ পুড়ে যায়, তার জন্য আমি এটাকে সুতির কাপড়ে জড়িয়ে নিয়েছি। আস্তে আস্তে এবার ট্যাপ করে নিতে হবে, ট্যাপ ট্যাপ করে করে। বরফ আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো উপকার একটা জিনিস। মুখ থেকে একটু জল পড়ছে, এই দেখো আমি ভালো করে আমার মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নিতে পারো, কিন্তু আমি মুখটা ধোবো না, আমি একটা সুতির কাপড় দিয়ে মুখটাকে মুছে নিচ্ছি। কি চেপে চেপে মুছলে কিন্তু হবে না, আস্তে আস্তে হালকা হালকা করে ট্যাপ ট্যাপ করে মুছে নিতে হবে। এবার আমি রাতে যেই জেলটা মাখি, অ্যালোভেরা জেলটা, ওটা মেখে নিচ্ছি। তোমরা চাইলে তোমরা নাইট ক্রিম মেখেও ঘুমাতে পারো, কিন্তু আমি এখানে নাইট ক্রিম ইউজ করছি না। ভাবেই ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করবে না, কারণ ময়শ্চারাইজার ক্রিম শীতকালে চলে, এখন গরমের সময়। তাই আমি অ্যালোভেরা জেলটা মেখে নিচ্ছি, আর অ্যালোভেরা জেলটা দিয়ে ভালো করে মাসাজ করে নিতে হবে। আর দেখো স্কিনটা কতটা তোমাদের গ্লো করবে, যত দিন যাবে গ্লো করবে। আর এটা তোমরা রোজ অ্যাপ্লাই করতে থাকো। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। গুড নাইট।